নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো বেগুন পোড়ার একটা দুর্দান্ত রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুন দুটোকে কিন্তু পুড়িয়ে নেব। এই পর্যায়ে বেগুন দুটো কিন্তু আমার পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেগুন থেকে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে বেগুনের খোসা কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। ভালোভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। আর এখানে আমি একটা টমেটো কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম। টমেটো সিদ্ধটা থেকে কিন্তু খোসা ছাড়িয়ে নেব। এই পর্যায়ে টমেটোটা থেকে কিন্তু আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। বেগুন পোড়া রেসিপিটা মাখার জন্য আমি এখানে কিন্তু পেঁয়াজ ঝুরি ঝুরি করে কুচিয়ে রেখেছি, আর এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর কয়েকটা শুকনো লঙ্কা আমি এখানে ভেজে রেখেছি, আর টমেটো কিন্তু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর যে শুকনো লঙ্কা আমি এখানে ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা কিন্তু নুনের সাথে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এই পর্যায়ে মেখে নেওয়া হয়ে গেছে। তারপর টমেটোটাও কিন্তু এইভাবে করে মেখে নিতে হবে। তারপর টমেটোটা এইভাবে মেখে নেওয়া হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচিটাও মেখে নিতে হবে। তার সঙ্গে একে একে কিন্তু সমস্ত কিছুই মেখে নিতে হবে। এই পর্যায়ে সমস্ত কিছুই কিন্তু আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর তারপর কিন্তু আবারও খুব সুন্দরভাবে মেখে নেব। এই পর্যায়ে বেগুন পোড়ার রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই বেগুন পোড়ার রেসিপিটা কিন্তু রুটি, পরোটা বা ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই একটিবার এইভাবে বেগুন পোড়া রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই বেগুন পোড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।